আমার তো আজকে সকাল থেকে ভীষণ শরীর খারাপ। আমার আসলে ফুড পয়জন টাইপের হয়ে গেছে। সকাল থেকে খালি বমি হচ্ছে বারবার। আসলে ফুড পয়জন হওয়ার একটা কারণও আছে। কালকে আমি রানাঘাটে একটা দোকান থেকে মিষ্টি কিনে খেয়েছিলাম। তো মিষ্টিটার মধ্যে না মাকড়সা ছিল। কালকে তো কিছুই হয়নি, তবে আজকে সকালে ঘুম থেকে ওঠার পর থেকে না ভীষণ বমি হচ্ছে, আর শরীরটাও প্রচণ্ড উইক লাগছিল। তো যাই হোক, বাদ দাও, এই ব্যাপার নিয়ে না হয় আর সেরকম কিছু বললাম না। আর আমি না সকালবেলায় বেরিয়ে পড়েছিলাম একটু দিদাবাড়িতে যাওয়ার জন্য। আমার তো যাওয়ার কথা ছিল আজকে, তো সেই জন্যই যাওয়া আর কি। আর দিদা তো আজকে প্রচুর জিনিস রান্না করেছে। পনির বানিয়েছিল, মুগ ডাল বানিয়েছিল, তারপর চাটনি বানিয়েছিল, আর চিকেনও বানিয়েছিল। আমি তো কোনো কিছু খাইনি, শুধু একটু চিকেনটা দিয়ে ভাত খেয়েছি। তো যাই হোক, তারপর বিকেলের দিকে বেরিয়ে পড়েছি আবার বাড়ি আসার জন্য। আর রানাঘাটে এসেই তো চলে গেছিলাম একটু মিষ্টির দোকানে মার জন্য মিষ্টি কিনতে। আর এখান থেকে মিষ্টি নিয়েই আমরা চলে গেছিলাম বাড়িতে। আর আমি বাড়িতে আসার সময় এই চকলেটটা নিয়ে এসেছিলাম। এটা তো খুবই ভালো লাগে খেতে, ওই 0 কোলেস্ট্রল চকলেটটা, বেশ টেস্টি হয় খেতে। আর তারপর আমি বসে পড়েছিলাম একটু গাজরের হালুয়া বানানোর জন্য। আসলে আমার পিসান আমাকে অনেক দিন ধরে বলে রেখেছে গাজরের হালুয়া খাবে আমার হাতের। তো সেই জন্যই এতদিন ধরে তো সময় হচ্ছিল না, তবে আজকে সময় হওয়াতে কিন্তু বসে পড়েছি বানানোর জন্য। আর সবটাই কিন্তু আমি একা করেছি। আমার তো রান্না করতে বেশ ভালো লাগে। আর আমি না এটা পুরোটাই দুধ দিয়ে বানাই। প্রথমে তো লিকুইড দুধ দিয়ে বানাই, তারপরে এর মধ্যে আমি গুঁড়ো দুধও অ্যাড করি। আর এটাতে না ভীষণ টেস্ট হয় খেতে। তোমরা চাইলে গুঁড়োর দুধটা নাও দিতে পারো, সেটা তোমাদের ব্যাপার, তবে দিলে কিন্তু টেস্টটা খুব ভালো হয়। আর আমি কিন্তু পুরোটাই দুধ দিয়ে বানিয়েছি, একটুও জল ইউজ করিনি। আর এটা না খেতেও ভীষণ টেস্টি হয়েছিল। তো দেখো, আমার তো পুরো কমপ্লিটও হয়ে গেছে, আর বানাতে বানাতে না অনেকটাই লেট হয়ে গেছিলো। তো চলো, আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও।